হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে ম্যাথ স্কাউট চ্যানেলে স্বাগত। এর আগে যে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সেটি ছিল সম্পূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেনের ভিডিও সলিউশন। আজকে যেটা করব সেটা হলো এমএসকিউ টাইপের ভিডিও সলিউশন। দেখো কোশ্চেনটা কি বলেছে, ইফ ইউএক্সটি ইজ দ্য সলিউশন অফ দ্য হিট ইকুয়েশন দেওয়া আছে ডেল ইউ ডেল টি ইকুয়াল টু ডেল টু ইউ ডেল এক্স টু, এবং কী দেওয়া আছে, এটা হলো আমার ইনিশিয়াল কন্ডিশন এবং এই দুটো কি বাউন্ডারি কন্ডিশন, এবং চারটা অপশানস দেওয়া আছে কোনটা কারেক্ট। তো ভালো করে দেখতে পাবে যে বাউন্ডারি কন্ডিশনগুলো কিন্তু কিসে দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশনগুলো কিন্তু নন হোমোজিনিয়াস দেওয়া আছে। তো সবার ফার্স্টে কী করতে হবে, আমাকে এই ইকুয়েশনটাকে আমাকে কনভার্ট করতে হবে যেখানে বাউন্ডারি কন্ডিশনগুলো হোমোজিনিয়াস চলে আসে। তার জন্য কি করব, আমি ধরে নিচ্ছি যে এই ইকুয়েশনটার করেসপন্ডিং একটা ইকুয়েশন ডেল ভি ডেল টি ইকুয়াল টু ডেল টু ভি ডেল এক্স টু, ঠিক। এবং বাউন্ডারি কন্ডিশনগুলো ধরছি কি কি, যে ভি জিরো টি কত জিরো এবং ভি ওয়ান টি কত জিরো, ঠিক। এবং আমি ভিটা ইউ থেকে কী করে আসছি, আমি এইভাবে আসছি যে ইউ অফ এক্স টি ইকুয়াল টু ভি অফ এক্স টি প্লাস এ এক্স প্লাস বি। এখানে এ আর বি কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট, তো আমাকে কিন্তু এগুলো কিন্তু ভ্যালু বের করতে হবে। কী করে বের করব, তার জন্য আমাকে কিন্তু এই বাউন্ডারি কন্ডিশনের হেল্প নিতে হবে, ঠিক। দেখো ইউ জিরো ওয়ান ইকুয়াল টু আমি লিখতে পারি ভি জিরো টি প্লাস এ ইন্টু জিরো প্লাস বি। কী করলাম, আমি ফার্স্টের যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমি ইউজ করলাম। তো এটার ভ্যালু কত আসবে, দেখো এখান থেকে আসবে বি এর ভ্যালু ওয়ান। কেন কি, ভি জিরো টি কত, ভি জিরো টি জিরো, ইউ জিরো ওয়ান কত ওয়ান, এবং এটা তো জিরো চলে আসবে। একই রকমভাবে আমি যদি বলি এটা টি হবে, ইউ অফ ওয়ান কমা টি ইকুয়াল টু ভি অফ ওয়ান কমা টি প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে ওয়ান। অর্থাৎ গিয়ে আমার ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে এরকম, যে ইউ অফ এক্স টি ইকুয়াল টু ভি অফ এক্স টি প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক। এরপরে দেখো ইনিশিয়াল কন্ডিশনটা কী দেওয়া আছে, ওয়ান প্লাস এক্স সাইন পাই এক্স কস পাই এক্স। অর্থাৎ আমি যদি এখানে ইনিশিয়াল কন্ডিশন বের করতে চাই ভি এক্স জিরো, তাহলে ভি এক্স জিরো কী হবে, এটা কিন্তু আসবে সাইন পাই এক্স কস পাই এক্স। কেন কি, এই এক্স প্লাস ওয়ান আর এখানে আমি যদি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি তাহলে এখানে একটা ওয়ান প্লাস এক্স টার্ম উৎপন্ন হবে, সেটা দুটো কী হবে, কাটবে, শুধুমাত্র সাইন পাই এক্স কস পাই এক্স পড়ে থাকবে। এটাকে লেখা যায় সাইন টু পাই এক্স ডিভাইডেড বাই টু লেখা যায়, ঠিক এরকম লেখা যায়। তাহলে দেখো আমার কিন্তু পুরোপুরি যে হোমোজিনিয়াস হিট ইকুয়েশন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি কি করব, তোমরা সবাই নিশ্চয়ই হিট ইকুয়েশনের ফর্মুলা জানো, সেটা কি, সেটা হলো ভি এক্স টি, যেহেতু আমার ইকুয়েশনটা এখন ইউএক্সটি নেই, ভি এক্স টিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে ভি এক্স টি ইকুয়াল টু কত হবে, এটা হবে সামেশন ডিএন সাইন এন পাই এক্স বাই এল ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার কে টি ডিভাইডেড বাই এল, ঠিক। এখানে এল এর ভ্যালু কত, কোশ্চেনে দেখো এল এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো তোমার বাউন্ডারি এই এক্স কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ এল এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে ওয়ান দেওয়া আছে। তাহলে এটাকে লিখতে পারি আমি সামেশন ডিএন সাইন এন পাই এক্স ই টু দি পাওয়ার, আবার কে কত দেওয়া আছে কোশ্চেনে দেখো, কেও কিন্তু কত দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। তাহলে এটাকে লিখতে পারি মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি, ঠিক আছে। এবং ডিএনটা কি, ডিএনটা কিন্তু টু বাই এল ইন্টিগ্রেশন জিরো টু এল এফ এক্স ইন্টু সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হলো ওয়ান, তাহলে এটাকে লিখতে পারি আমি টু ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফ এক্স। এফ এক্স কত, দেখো এফ এক্স কিন্তু আমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে সাইন টু পাই এক্স বাই টু, তাহলে সাইন টু পাই এক্স বাই কত টু ইন্টু সাইন এন পাই এক্স বাই ওয়ান, ঠিক আছে। এই ওয়ান দেওয়া যা না দেওয়া তো একই ব্যাপার, ডিএক্স। এই টু আর এই টু কি ক্যান্সেল, অর্থাৎ যেটা আসবে সেটা কি জিরো টু ওয়ান সাইন টু পাই এক্স ইন্টু সাইন এন পাই এক্স ডিএক্স। এরপরে আমি কি করব, এরপরে আমি এই পাই এক্সকে সাপোজ আমি ওয়াই ধরে নিলাম, তাহলে পাই এক্সকে যদি আমি ওয়াই ধরি তাহলে পাই ইন্টু ডিএক্স কত আসে, এটা আসে ডিওয়াই, অর্থাৎ ডিএক্সের ভ্যালু কত আসে, ডিওয়াই বাই পাই, ঠিক। একই রকমভাবে যদি লিমিট ফাইন করি এক্সের জন্য আর ওয়াইয়ের জন্য, এক্সের জন্য কত ছিল জিরো আর ওয়ান, তো জিরো বসালে জিরো, ওয়ান যদি বসাই তাহলে এটা কত আসবে পাই, অর্থাৎ এটা কত আসবে ডিওয়াই বাই পাই, পাইটাকে আমি বাইরে রাখছি, ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু পাই সাইন টু পাই এক্স ইন্টু পাই এক্সকে আমি লিখতে পারি এটা
ওয়াই, যেহেতু আমি পাই এক্সকে ওয়াই ধরেছি, ইন্টু সাইন এন ওয়াই টি ওয়াই। ঠিক এটা। এরপরে আমি কি করতে পারি, দেখো এই ফর্মুলাটা সবাই জানো যে 0 টু পাই সাইন এম এক্স ইন্টু সাইন এন এক্স, এটা কত আসবে, এটা যখন এম আর এনের ভ্যালু সেম তখন পাই বাই টু, আর যখন এম আর এন আলাদা তখন কত আসবে, 0 আসবে। তো দেখো এটা যেটা ছিল ডি এন, তো এনের ভ্যালু 0 1 2 করে করে ইনফিনিটি অবধি যাবে। তো যখন এনের ভ্যালু 2 তখনই একমাত্র কি এই টোটালটার ভ্যালু কত আসবে, পাই বাই টু আসবে। বাকি সব জায়গায় কিন্তু এই ভ্যালুটা কত আসবে, 0 আসবে। তো ডি টুর ভ্যালু কত, এই 1 বাই পাই তো ছিলই, এটার ভ্যালু কত, পাই বাই টু। পাই পাই ক্যান্সেল টু হাফ, বাকি ভ্যালুগুলোর কিন্তু জন্য কত আসবে, 0 আসবে। ঠিক। এরপরে দেখো আমাকে ভিএক্সটি কী দেওয়া ছিল, ভিএক্সটি দেওয়া ছিল সামেশন ডিএন সাইন এন পাই এক্স ই টু দি পাওয়ার অফ মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি দেওয়া ছিল। এখন দেখো এই যখন এনের ভ্যালু 2 তখনই এই ভ্যালুটা আছে, বাকি সব জায়গায় তো 0, তো বাকি সবার জন্য কি 0 চলে আসবে, তো একমাত্র এনের ভ্যালু 2 এর জন্যই কি ভ্যালুটা পাওয়া যাবে। তো যখন আমি এনের ভ্যালু 2 বসাবো, অর্থাৎ ডি2 এখানে যখন বসাবো তখন এটা কত আসবে, হাফ ইন্টু সাইন 2 পাই এক্স ইন্টু এনের ভ্যালু কত বসাবো, এনের ভ্যালু আমি বসাবো হলো 2, অর্থাৎ ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার টি। ঠিক আছে। এরপরে দেখো এটা কি, এটা কিন্তু আমার ভিএক্সটি চলে আসলো, কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি লাগবে ইউএক্সটি। ইউএক্সটি মানে কত, তাহলে এখানে ইউএক্সটি ভ্যালু কত আসবে, ভিএক্সটি প্লাস এক্স প্লাস 1, অর্থাৎ ভিএক্সটি কত, ভিএক্সটি এখানে আসলো আমার হাফ ইন্টু সাইন 2 পাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার টি প্লাস এক্স প্লাস 1। ঠিক। এরপর আমাকে কার কার ভ্যালু বের করতে বলেছে, দেখো আমাকে বের করতে বলেছে ইউ অফ হাফ কমা 4, অর্থাৎ এক্সের ভ্যালু হাফ এবং টি এর ভ্যালু কত, 1/4। তাহলে আমি কি করতে পারি, 1/2 ইন্টু সাইন 2 পাই ইন্টু 1/2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার টি। তাহলে এখানে কত হবে, মাইনাস 4 পাই স্কোয়ার টি এর ভ্যালু কত, 1/4 প্লাস হাফ প্লাস 1। তো এখানে কত আসছে, সাইন পাই, সাইন পাই মানে 0, অর্থাৎ এই টোটাল পার্টটা 0। তাহলে হাফ প্লাস 1 কত আসবে, 3/2। ঠিক। একই রকমভাবে আমাকে বের করতে বলেছে কত, ইউ অফ হাফ কমা হাফ, এটা কত আসবে, এখানে যেহেতু আমি যখনই হাফ বসাবো একই রকমভাবে, তাহলে এই টোটাল পার্টটা কত, 0, অর্থাৎ কী আসবে জিনিসটাও কিন্তু অ্যাকচুয়ালি আসবে আমার হাফ প্লাস 1, অর্থাৎ 3/2। এরপরে কী বের করতে বলেছে, এরপরে বের করতে বলছে ইউ অফ 1/4 কমা 1, অর্থাৎ এটা কত আসবে, এটা আসবে হাফ অফ সাইন 2 পাই ইন্টু 1/4 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/4 প্লাস 1, এটা কত আসবে, এটা কিন্তু সাইন পাই বাই 2 অর্থাৎ 1, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার প্লাস এটা কত আসবে, 5/4। আরেকটা কি বের করতে বলেছে, ইউ অফ 1/4 কমা 3/4, এটা কত আসবে, হাফ ইন্টু সাইন 2 পাই ইন্টু 1/4 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু 3/4 প্লাস 1/4 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা হলো সাইন পাই বাই 2 অর্থাৎ 1, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার অফ 4 ক্যান্সেল মাইনাস 3 পাই স্কোয়ার প্লাস 5/4। তাহলে আমি যদি অপশানসগুলো দেখি তাহলে দেখব প্রত্যেকটা অপশানই কিন্তু কারেক্ট অপশন, এ বি সি ডি প্রত্যেকটা কিন্তু কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি বলেছে, কনসিডার দ্য কচি প্রবলেম ফর দ্য এইকোনাল ইকুয়েশন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এবং এছাড়া কি বলেছে ux0 ইকুয়াল টু 0 অন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, দেন দ্য চারপিটস ইকুয়েশন দিয়ে দুটো অপশন চারপিটস ইকুয়েশনের এবং দুটো সলিউশনের অপশন দেওয়া আছে। তাহলে কি তোমাকে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, অর্থাৎ তুমি এখান থেকে ধরতেই পারো এফকে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1। এরপরে তোমার চারপিটস ইকুয়েশন তোমার জানা উচিত, চারপিটস অক্সিলারি ইকুয়েশন কি, সেটা হবে dx ডিভাইডেড বাই fp ইকুয়াল টু dy ডিভাইডেড বাই fq ইকুয়াল টু dz ডিভাইডেড বাই pfp প্লাস qfq ইকুয়াল টু এখানে কত হবে dp ডিভাইডেড বাই fx প্লাস p অফ fz টোটালটার বাইরে মাইনাস ইকুয়াল টু dq ডিভাইডেড বাই মাইনাস এফ অফ ওয়াই প্লাস কিউ অফ এফ জেড। ঠিক।
এরপরে দেখো এখানে একে যদি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কি আসবে, পার্শিয়ালি ডেরিভেটিভ করলে ডিএক্স ডিভাইডেড বাই 2p ইকুয়াল টু ডিওয়াই ডিভাইডেড বাই 2q ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, 2 কমন নিলে p স্কোয়ার প্লাস q স্কোয়ার ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই এফএক্স, এফএক্স কত 0, এফজেড কত 0, তাহলে এখানে কত আসবে 0। ঠিক একই রকমভাবে ডিকিউ নিচে কত আসবে 0। তাহলে দেখতে পাচ্ছ এটাকে আমি ইকুয়াল টু সাপোজ ডিটি ধরে নিলাম, তাহলে ডিএক্স বাই ডিটি কত আসবে 2p, ডিওয়াই বাই ডিটি কত আসবে 2q, ডিজেড বাই ডিটি কত আসবে 2 আসবে, কেননা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কোশ্চেনে কত বলা আছে 1 বলা আছে, ডিপি বাই ডিটি কত আসবে 0, ডিকিউ বাই ডিটি কত আসবে 0। তাহলে তুমি যদি অপশন এ আর অপশন বি যদি দেখো তাহলে দেখবে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। এবারে অপশন সি এবং অপশন ডি এর জন্য কী করতে হবে, এই মেথডটাকে কী করতে হবে, সলভ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এফ ফাংশনটা দেওয়া আছে সেটা কি ফাংশন অফ পি অ্যান্ড কিউ অনলি। তাহলে আমি কি করতে পারি, পি ইকুয়াল টু এ ধরতে পারি, তাহলে কিউ কত আসবে, কিউ আসবে রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক, তাহলে জেনারেল সলিউশনের ইকুয়েশন কী হবে, ডিজেড ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই, একে সলভ করতে হবে, একে ইন্টিগ্রেট করলে আমরা কী পাই, জেড ইকুয়াল টু পি এর ভ্যালু এ এক্স প্লাস কিউ এর ভ্যালু রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার ওয়াই। ঠিক, এরপরে কোশ্চেনে কী বলা আছে, কোশ্চেনে বলা আছে ইউএক্স ওয়াইটা কত 0, কখন, যখন এক্স প্লাস ওয়াইটা কি 1, অর্থাৎ আমি এখান থেকে কী করতে পারি, আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আছে, আমি করতেই পারি এখান থেকে y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। ঠিক, তাহলে আমি যদি এক্সকে যদি টি ধরি তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসে, আমি যদি এক্সকে টি ধরি তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে 1 মাইনাস টি। ঠিক, তাহলে আমি এখানে করছি জেড ইকুয়াল টু কি, আবার জেডের ভ্যালু কত, এই পয়েন্টে কত, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এ 0, তাহলে এটা 0, এটি প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস টি। এর থেকে আমরা কি পাই, বোথ সাইডে নিয়ে যাব এবং কি করব, স্কোয়ার করব, তাহলে কি হবে এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার। একে সলভ করব, তাহলে কি আসবে এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার টি মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার। সবাইকে আমি এক সাইডে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি দেখব যে টি স্কোয়ারের একটা কী আসবে, টি স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। ঠিক আছে, তারপর আমাকে কী বের করতে হবে, তারপরে কিন্তু আমাকে এনভেলাপ বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সবার আগে একে যদি আমি সিম্পলিফাই করি, এটাকে লেখা যায় 2 এ স্কোয়ার প্লাস 1 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, সরি এটা মাইনাস, প্লাস ওই পাশে আসলে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক, তারপরে টি স্কোয়ার টার্ম শেষ, এবার কি টি এর টার্ম, টি এর টার্ম এখানে আছে আর এখানে আছে। ঠিক, এই টার্মগুলো যদি ওদিকে যায় তাহলে কত আসবে, এটা আসবে 2 মাইনাস 2 এ স্কোয়ার ইন্টু টি, বোঝা গেল। আর কি বাকি পড়ে থাকবে, 1 মাইনাস এ স্কোয়ার পড়ে থাকবে, 1 মাইনাস এ স্কোয়ার পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত 0। এরপরে কী করতে হবে, আমাকে এনভেলাপ বের করতে হবে। এনভেলাপ মানে কি, সিম্পলি বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে। এটা হলো বি, এটা হলো এ, এটা হলো কি সি। তো বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি বের করি তাহলে দেখবো এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 1। ঠিক, এর ভ্যালু কত আসবে 1। তাহলে আমার সলিউশনটা কি দাঁড়াচ্ছে, আমি এখানে ভ্যালু পুট করছি, এখানে যদি আমি ভ্যালু পুট করি তাহলে আমি কি দেখব, সলিউশনটা কি দাঁড়াবে, সলিউশনটা দাঁড়াবে জেড ইকুয়াল টু এক্স, এটাই আসবে। কেন কি আমি এখানে যদি আমি 1 পুট করি তাহলে 1 মাইনাস 1 0, এই টার্মটা কি 0, তাহলে জেড ইকুয়াল টু কী আসবে, এক্স আসবে। ঠিক, এরপরে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা ইউ দিয়েছিল, তো কোনো ব্যাপার না, জেড দিয়েও করি ইউ দিয়ে করি কোনো ব্যাপার না। আমার কি এসেছে, আমার এসেছে ইউ ইকুয়াল টু এক্স। এরপরে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে ইউ অফ 1 কমা রুট 2 কী হবে, তোমরা দেখতেই পাচ্ছ এক্সের ভ্যালু এখানে 1, তাহলে কী আসবে, এটা কিন্তু 1 আসবে। ঠিক, এটা 1 আসলে অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, কনসিডার দ্য সেকেন্ড অর্ডার পিডিটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু।
তো দেখো সবার ফার্স্টে এটা কি, এটা একটা সেকেন্ড অর্ডার পিডি, তো ক্লাসিফাই করতে হবে আমাকে। ক্লাসিফাই যদি করি তাহলে কি আসে দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্লাসিফাই করো, বি কত এখানটায়, বি হচ্ছে -2, তাহলে কত আসবে -2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু এ কত এখানে, এ হলো 8, তাহলে এখানে হবে 8 ইন্টু এটা কত -3, তাহলে কত আসে 4 প্লাস মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তার মানে কি, এটা যেটাই আসুক না কেন একটা পজিটিভ নাম্বার আসবে, অর্থাৎ এই ইকুয়েশনটা কি আসবে, একটা হাইপারবোলিক টাইপের একটা ইকুয়েশন আসবে। তাহলে কিন্তু এ আর বি এর মধ্যে বি নম্বর অপশনটা কারেক্ট। এরপরে দেখো সি এবং ডি কি বলেছে, দ্য জেনারেল সলিউশন ইজ দি, জেনারেল সলিউশন দুটো দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে, ঠিক আছে। তো এটা করতে গেলে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি, 8d স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি ড্যাশ মাইনাস 3d ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু 0, এভাবে লিখতে পারি। এরপর আমি কি করব, ডিকে এম দ্বারা এবং ডি ড্যাশকে 1 দ্বারা যদি রিপ্লেস করি তাহলে এটা কি আসে, 8m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক। এরপরে আমাকে কার ভ্যালু বের করতে হবে, এখান থেকে আমাকে এম এর ভ্যালু বের করতে হবে। এম এর ভ্যালু কত আসবে, এম এর ভ্যালু কত আসবে, এম এর ভ্যালু আসবে মাইনাস বি অর্থাৎ 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac 4 ইন্টু 8 ইন্টু সি কত, সি হলো -3 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 8, তাহলে কত আসে, উপরে আসে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা ক্যালকুলেশন করলে কত আসে, উপরে 100 নিচে 16 অর্থাৎ 2 প্লাস মাইনাস অফ 100 রুট কত হবে 10, 10/16 অর্থাৎ একটা আসবে 12/16, আরেকটা কত আসবে -8/16। তাহলে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কত আসবে 3/4 অথবা -1/2। তাহলে এই দুটো আমি কি পেলাম, এই দুটো আমি পেলাম ক্যারেক্টারিস্টিক্স রুট, ঠিক। তাহলে আমার যে সলিউশনটা আসবে অর্থাৎ সিএফ যে আসে, সিএফ কীরকম ধরনের আসে, সিএফ আসে হলো গিয়ে ওয়াই প্লাস এমএক্স এই টাইপের আসে, ঠিক। তাহলে একটা কত আসবে, একটা আসবে ওয়াই প্লাস 3/4x, আর এটা কত আসবে, আর এটা আসবে হচ্ছে ওয়াই মাইনাস হাফ এক্স, একটাকে আমি আরবিটারি ফাংশন এফ দিলাম, একটা আমি আরবিটারি ফাংশন জি দিলাম। এটা তাহলে আমার কি আসলো, এটা আসলো আমার জেনারেল সলিউশন, ঠিক। তো দেখো অপশানসে কী আছে, অপশানসে আছে কিন্তু ওয়াই মাইনাস x/2 এফ অফ ওয়াই মাইনাস x/2, একটা আছে জি অফ ওয়াই প্লাস 3x/4। তাহলে আমি যদি অপশানসগুলো দেখি তাহলে কিন্তু সি নম্বর অপশন কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন সেটা কি, কনসিডার দ্য কচি প্রবলেম অফ দ্য ফাইন্ডিং ইউ ইকুয়াল টু ইউএক্সটি, যেখানে পিডিটা দেওয়া আছে আর ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, ux0 ইকুয়াল টু u0x, হুইচ চয়েস অফ দ্য ফলোইং ফাংশনস ফর y0 ইল্ড অ্যাট দ্য সলিউশনটা কি দেওয়া আছে uxt, তাহলে কি বলছে কোনটা কারেক্ট হবে, এ বি সি ডি চারটা অপশনস দেওয়া আছে। এটা যেহেতু একটা কচি প্রবলেম তাহলে আমি কি করতে পারি, লাগরাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইউজ করতে পারি। কী হবে সেটা, সেটা হবে dt/1 ইকুয়াল টু dx/u ইকুয়াল টু du/0, ঠিক। অর্থাৎ এখান থেকে আমি একটা তো পাবোই u ইকুয়াল টু c1, আরও একটা কি পাবো, আমি যদি এই দুটো রেশিও নেই তাহলে কি পাচ্ছি, আমি পাবো dt/1 ইকুয়াল টু dx/u, যেহেতু u কি এখানে একটা কনস্ট্যান্ট c1, তো আমি এখানে একটা কনস্ট্যান্ট c1 হিসেবে ট্রিট করতে পারি। তাহলে কি আসবে c1 dt ইকুয়াল টু dx, অর্থাৎ কি পাবো আমরা, আমরা পাবো c1t ইকুয়াল টু এক্স প্লাস সে c2 পাবো। তাহলে আমি কি পাবো, আমি যদি c2 ভ্যালু বের করি তাহলে সেটা আসবে কত, সেটা আসবে ut মাইনাস এক্স। আমি কি করলাম, আমি c1 এর জায়গায় ভ্যালুটা u পুট করলাম, তাহলে এই দুটো কি আসলো, এই দুটো আমার c1 আর c2 ভ্যালু আসলো। তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে ফাই অফ c1 ইকুয়াল টু c2, এরকম টাইপের সলিউশন হয়। তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, এক্ষেত্রে আমি পাবো ফাই অফ c1 ইকুয়াল টু c2 যদি করি তাহলে ফাই অফ ইউ ইকুয়াল টু কত আসবে, তাহলে আসবে ut মাইনাস এক্স, ঠিক আছে। আমরা কি করতে পারি, আমরা সলিউশনটাকে এইভাবেও ধরতে পারি যে ফাই অফ c2 ইকুয়াল টু c1, সেক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে আসবে ফাই অফ ut মাইনাস এক্স। আমি কি করতে পারি, এটাকে প্লাস এটাকে মাইনাস, তো এটাকে আমি আরও একটা আরবিট্রারি ফাংশন c2 ড্যাশ ধরতেই পারি। তাহলে সেক্ষেত্রে কী আসবে, সেক্ষেত্রে আসবে ফাই অফ এক্স মাইনাস ut ইকুয়াল টু কত ধরতে পারি, আমি এটাকে ইউ ধরতে পারি, ঠিক আছে।
তোমরা এটাও নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো। এরপরে দেখো যে ইনিশিয়াল কন্ডিশন কী দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে ইউ এক্স জিরো ইকুয়াল টু কত, ইউ জিরো এক্স, অর্থাৎ টি এর ভ্যালু যখন জিরো তখন ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু হবে ইউ জিরো। তাহলে আমি যখন এখানে টি এর ভ্যালু জিরো বসাবো তাহলে এটা কী আসবে, ফাই অফ এক্স ইকুয়াল টু কত আসবে, ইউ জিরো আসবে, কারেক্ট। এরপরে দেখো অপশানসগুলো কী দেওয়া আছে, ফার্স্ট অপশান দেওয়া আছে ইউ জিরো এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই ভ্যালুটা কত দেওয়া আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি বলতেই পারি অপশান নাম্বার এ ফাই অফ এক্স ইকুয়াল টু কত, ফাই অফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আমি লিখতে পারি। এরপর এটাকে কী লেখা যায়, ফাই অফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ারকে কী লেখা যায়, দেখো তোমাদের আলটিমেটলি কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে কি, ফাই অফ এক্স মাইনাস ইউটি ইকুয়াল টু ইউ দেওয়া আছে, ঠিক। তাহলে আমি কী লিখতে পারি, ফাই অফ এক্স মাইনাস ইউটি ইকুয়াল টু, এটা হচ্ছে ফাই ফাংশনটার কি নেচার, তাই তো। আমি অপশানস দিয়ে ডাইরেক্ট আমি অ্যান্সারে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে যখন আমি এক্স মাইনাস ইউটি বসাবো তার মানে কি এখানে আমাকে এক্স মাইনাস ইউটি বসাতে লাগবে, তাহলে কি 1 প্লাস এক্স মাইনাস ইউটি তার কত স্কোয়ার, আবার এইটা মানে কত, এটা মানে হচ্ছে আমাকে দেওয়া আছে কোথায়, ইউ দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি ইউ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স মাইনাস ইউটি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমি ইউকে এক্স আর টি এর ফ্রি টার্মে কনভার্ট করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অনেক জটিল হয়ে যাবে জিনিসটা। এই নম্বর অপশানটা কিন্তু তাহলে রং অ্যান্সার। পরের অপশানসটা কি বলেছে, ইউ জিরো এক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ কি বলা আছে ফাই এক্স ইকুয়াল টু এক্স, ঠিক আছে। ইউ জিরো কি বলা আছে, এক্স বলা আছে, অর্থাৎ ফাই এক্স ইকুয়াল টু এক্স। কিন্তু আমাকে ফাই ফাংশনটা কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ফাই অফ এক্স মাইনাস ইউটি, এটা কত, এটা তাহলে হবে এক্স মাইনাস ইউটি হবে, আর ফাই অফ এক্স মাইনাস ইউটির ভালো কত, ইউ। এখান থেকে কিন্তু আমি ইউ এর একটা সলিউশন পাবো, কি পাবো, আমি পাবো x/1 প্লাস টি। দেখো আমি ইউকে এক্স আর টি এর রেসপেক্টে ব্রেক করতে পারছি, তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, ইউ জিরো এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ফাই এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, ফাই এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। আমি কি ইউজ করবো, আমি ফাই অফ এক্স মাইনাস ইউটি এটা ইউজ করবো, অর্থাৎ ডাইরেক্ট লিখতে পারি ইউ ইকুয়াল টু 1 প্লাস এক্স মাইনাস ইউটি তার কত লিখতে পারি, তার লিখতে পারি স্কোয়ার। এখানেও কিন্তু আমি ইউকে এক্স এবং টি এর ফ্রি টার্মে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে, কেন কি ইউ আর টি কী আছে এখানে মাল্টিপল হিসেবে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা আমার কারেক্ট অ্যান্সার হবে না। এবার যদি আমি ডি অপশানটা দেখি কি বলেছে, ইউ জিরো এক্স ইকুয়াল টু 1 প্লাস 2x, তাহলে আমি দেখি কী দেওয়া আছে, ফাই এক্স ইকুয়াল টু 1 প্লাস 2x দেওয়া আছে। 1 প্লাস 2x যেহেতু দেওয়া আছে তাহলে কি আমি এখানে ফাই অফ এক্স মাইনাস ইউটি ইউজ করবো, অর্থাৎ ইউ ইকুয়াল টু কত, 1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস ইউটি। আমি এখান থেকে কিন্তু ইউ এর একটা ভ্যালু পাবো, ঠিক। তাহলে এটাও কিন্তু একটা কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কোশ্চেনটা কী বলেছে, দ্য জেনারেল সলিউশন জেড ইকুয়াল টু জেড এক্স ওয়াই, আর আমাকে পিডিটা দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা জেনারেল সলিউশন হবে। তাহলে কি আমি এটাকে লাগরাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড করতে পারি, সেটা কি হবে, dx ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু dy বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু dz বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি, এটা আমার লাগরাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, ঠিক। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি এরকম লিখতে পারি এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই, যেহেতু এখানে এক্স দিয়ে গুণ করছি তাহলে এটাকেও এক্স দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কি এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তো তোমরা দেখতে পাবে নিচের টার্মটা কী চলে আসবে, 0 চলে আসবে। অর্থাৎ আমি এখান থেকে কী বলতে পারি, এখান থেকে এটা বলা যায় যে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট c1, ঠিক। একই রকমভাবে আমি এটা বলতে পারি, এখানে এক্স দিয়ে গুণ করি এবং এখানে ওয়াই দিয়ে গুণ করি এবং তাদেরকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো, দেখো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই, একে ওয়াই দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়াই এক্স জেড, আর এখানে কি এক্স দিয়ে যদি গুণ করতে তাহলে মাইনাস এক্স ওয়াই জেড ক্যান্সেল, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার জেড, তাহলে এখানে কী পাবো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড কমন, এখান থেকে কি লিখতে পারি আমি ডিজেড বাই থার্ডটা রেশিও যেটা আছে সেটা লিখলাম, বোথ সাইডের থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে কী লিখতে পারি, এটাকে লেখা যায় ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু জেড ডিজেড, অর্থাৎ এটাকে কী লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত c2 লেখা যায়। তাহলে ফাংশনকে আমরা তো এভাবেও লিখতে পারি ফাই অফ
C1, C2 ইকুয়াল টু 0। তাহলে তোমরা যদি অপশানসগুলো দেখো তাহলে দেখতে পাবে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সরি, একটা সামান্য মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডি অফ এক্স ওয়াই, আর এটা কত জেড ডিজেড, ঠিক এটা কত জেড ডিজেড। তাহলে কি হবে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার বাই টু ইকুয়াল টু কত সি কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে লিখতে পারি টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টু সি, অর্থাৎ আমি লিখতে পারি সি টুকে এরকম করে যে জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। এরপরে দেখো একটা ভ্যালু আসে কি জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, একটা কত আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন তোমরা দেখো যে এই অপশানটা কিন্তু কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।